তুমি মিশ্রিত লগ্ন মাধুরীর জলে ভেজা কবিতা। বাংলাদেশের সঙ্গীত অঙ্গনের সবচেয়ে বিতর্কিত নাম মইনুল আহসান নোবেল। সিনেমায় গান গাওয়ার সুযোগ পাইছি প্রথমে তাতে। দেশের সঙ্গীত পরিমণ্ডলে রাজস্বিক আবির্ভাবের পর একের পর এক বিতর্কিত কাণ্ডে নিজের জায়গা খুঁড়েছেন তিনি। এখন নারী নির্যাতনের এক মামলায় তার ঠাঁই হয়েছে ঢাকার কেন্দ্রীয় কারাগারে। শনিবার 7ই জুন ঈদুল আজহা উপলক্ষে কেরানীগঞ্জের এই কারাগারে অনুষ্ঠিত হয়েছে বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান। সেখানে কারাবন্দী হিসাবে উপস্থিত ছিলেন জনপ্রিয় সঙ্গীত শিল্পী মইনুল আহসান নোবেল। তিনি মঞ্চে উঠে গেয়েছেন নগর বাউল জেমসের গান, মাতিয়েছেন বন্দীদের। ঈদের দিনে জেলের বন্দীদের জন্য গান গেয়ে হয়তো আশা দেখিয়েছেন নোবেল। বন্দী মানুষগুলোর জন্য হয়তো ঈদ হতে পারে আনন্দের। তবে গায়ক নোবেল নিজেকে পরিশুদ্ধ করে ফিরে আসবে গানের জগতে, এমনটাই হয়তো চাইবে তার ভক্তরা। ঈদের দিন বিকাল 3:30টায় কারা কর্তৃপক্ষের আয়োজনে বন্দিশালার মাঠে আয়োজিত হয় এই বিশেষ অনুষ্ঠান। মঞ্চে নোবেল অভিনয় ভিগি ভিগি, সেই তুমি কেন এত অচেনা হয়ে গেলে সহ তার আরো জনপ্রিয় কয়েকটি গান পরিবেশন করে। নোবেলের কণ্ঠে গাওয়া এসব গান শুনে অন্য বন্দীরাও আবেগ উচ্ছ্বাসে মেতে ওঠেন। গানে গানে তৈরি হয় এক ভিন্ন রকম উৎসব মুখর পরিবেশ। উল্লেখ্য, সামাজিক যোগাযোগ মাধ্যমে নোবেলের মারধরের একটি ভিডিও ভাইরাল হয়। পরে ভুক্তভোগীর পরিবার তাকে চিনতে পেরে জাতীয় জরুরি সেবা 999-এ কল করে। এরপর গত 19 মে রাত 9:30টার দিকে ডেমরা থানা পুলিশ ভিকটিমকে উদ্ধার করে। এই ঘটনায় ভিকটিমের অভিযোগের প্রেক্ষিতে ডেমরা থানায় একটি নারী নির্যাতন মামলা রুজু করা হয়। থানা সূত্রে জানায়, মামলাটির তদন্তের সময় ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও প্রযুক্তি সহায়তায় ঘটনার সাথে জড়িত কণ্ঠশিল্পী নোবেলকে গ্রেফতার করা হয়। এর আগে যখন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না। ধন্যবাদ। আসক্ত হয়ে যায়।